আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি আজ ফরিদপুর সদর উপজেলা 12 নম্বর চাঁদপুর ইউনিয়নে। আসলে আমরা এখানে আছি দুল্লেশ্বর বাড়ি নামে একটা বিল্ডিং ছিল পুরাতন, অনেক বছর আগের। হয়তো আমার মনে হয় আমার জন্মের অনেক আগেরই আমি শুনেছি। আসছি এখানে একটু কিছু অংশ আপনাদের দেখানোর জন্য। আসলে এই বিল্ডিংটা পুরোপুরি ছিল অতীতে, এখন হয়তো ভেঙে ছোট করে ফেলেছে। আসলে দেখেন কিছু অংশ একদম ছোট করে ফেলেছে। গাইস, আপনাদের সাথে আরো ভিতরে কিছু রুম দেখাবো আপনাদের। আশা আশা করি যে ভিতরে কিছু রুম অনেক সুন্দর সুন্দর। বিল্ডিংটা ছিল অনেক সুন্দর, ভিতরে কিছু রুম আছে অনেক সুন্দর। তো দেখবো আমরা আজ, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। তো ভাই আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি এখানে কি ঘুরতে আসছেন? এখানে আমরা যেটা খবরের মাধ্যমে দেখতে পারলাম যে এই বিল্ডিংটা নাকি 500 বছরের আগে। তাই এই 500 বছরের বিল্ডিংটা দেখার জন্য আমরা বরিশাল থেকে আসছি এবং আমাদের সাথে আরো লোকজন আছে এবং আমরা স্থানীয় যারা আছে তাদের সাথেও আমরা কথা বলে তারপরে এই বাড়িটার ভিতরে আমরা আসছি দেখার জন্য। এই যে ভাই আমাদের হেল্প করছে, এই ভাই আমাদের পাশেই আছে। ও তাই, আপনারা বরিশাল থেকে এখানে আসছেন এটা দেখার জন্য। আসলে দেখে কিরকম ফিল হলো? আপনার কি অনেক ভালো লেগেছে? অবশ্যই অবশ্যই, 500 বছরের আগের মানে তার মানে আমি আমার বাপ দাদার 14 পুরুষের আগের এই বিল্ডিং এবং এই বিল্ডিংটার দেখার জন্যই আমরা আসছি মূলত। ওকে ভাই, ধন্যবাদ। তাহলে আপনি বরিশাল থেকে এত দূর থেকে আসছেন, আর আমরা হয়তো ফরিদপুরের কৃতি সন্ধান, আমরা ফরিদপুর থেকেও আজ অনেকদিন পর এখানে আসা হলো আসলে দেখার জন্য। এসে দেখলাম যে অনেক জায়গাটাই ভেঙে ফেলেছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ। তো ভাই এই বিল্ডিং সম্পর্কে আপনি কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা। অবশ্য আশা করি আপনার যতটুকু জানা আছে অবশ্যই আমাদের কাছে বলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসলে এটা অনেক পুরনো ঐতিহ্য, এটা বাপ দাদার আমলেরও আগের, যতটুকু জানি 400-500 বছর আগের। তা এখন আমাদের ঐতিহ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে কোনো কারণে হয়তো। এইসব রুম গুলা কি আগে এই চারো সাইড দিয়ে? হ্যাঁ, এটা চারো সাইড দিয়ে ভরা ছিল, এটা বড় দোতলা ছিল, এটার উপরে মানুষজন অনেক পর্যটক আসতো ঘুরতে বেড়াতে। কিন্তু এখন কোনো কারণবশতে বা ঝুট ঝামেলার কারণে আসা হয় না, এবং যার যার সাইড দিয়ে এসে ভেঙে ছোট করে নিয়েছে। এখানে অন্ধকাটা ছিল বা আরো অনেক পুরনো ঐতিহ্য ছিল, প্রতিদিনই পর্যটক দর্শক ঘুরতে আসতো, কিন্তু অনেক কি হতো এখন একটু আগের থেকে কম। তারপরে আমরা চাই আমাদের ঐতিহ্যটা ধরে থাকুক। আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম। এখান থেকে একটা দুল্লেশ্বর বাওর নামে একটা দিঘি আছে। হ্যাঁ, এই বিল্ডিং এর ভিতর থেকে ওই দিঘিতে যাওয়ার একটা রাস্তা, সুড়ঙ্গ একটা রাস্তা, এটাকে পথ বন্ধ ছিল। ওই পথটা কি আন্দারপাড়া। আপনি জানা আছে কোত্থেকে আছে? এটা একটা ছিল এখানে, এই রুমের ভিতরে ছিল, এখান থেকে সুড়ঙ্গ। আর একটা সামনে আছে, আর একটা ওই বিল্ডিং এ দেখাবো, ওই বিল্ডিং এ সুড়ঙ্গটা আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওটা হয়তো একটা ভয়ঙ্কর জায়গা, এখন অন্ধকার অন্ধর মানে অনেক আন্ধার, ওই জায়গায় মানুষ যেতে পারে না। তার জন্য এটা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে বা ময়লা দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। হয়তো মানুষের সুবিধার জন্য, হয়তো অনেকে অনেক অকারেন্স করে, অনেক ঝামেলা হয়, তার জন্য এটা আমাদের এলাকাবাসী বা যারা এই জায়গায় পৃষ্ঠপোষকতা আছে তারা হয়তো বন্ধ করে রাখছে। ওকে ভাই, আমরা আসলে কি বিল্ডিং থেকে যে দিঘিতে যে দুল্লেশ্বর বাওয়ারে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ আছে, ওই পথে যাব গাইস। আপনারাও দেখতে থাকেন, আমরা আসলে ওই পথটা দেখতে থাকেন। আমরা যাচ্ছি ওই সুড়ঙ্গ পথ থেকে, যে দিঘির মধ্যে যাওয়ার একটা, এই বিল্ডিং থেকে সুড়ঙ্গ পথ আছে ওই দিঘিতে যাওয়ার জন্য। আমরা, হ্যাঁ ভাই চলেন, আপনি যেহেতু আপনি এখানের স্থানীয়। নিচে নিচে ভাই, কোথায় দেখেন বন্ধুরা, আসলে অনেক অন্ধকার। আসেন। এটা এখান দিয়ে একটা পথ ছিল, এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে ময়লা দিয়ে ঢেকে সুরক্ষার জন্য। উপরে চলেন, দেখে আসি উপরে কি আছে, ঘুরে দেখান। আচ্ছা গাইস, আমরা একটু এটা দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলায় কি আছে একটু দেখাবো আপনাদের আশা করি। দ্বিতীয় তলায় অলরেডি আমরা চলে আসি। আচ্ছা ভাই, এখানে আর কি এই যে গাছপালা লতা পাতা, এদিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই? এখানে আপাতত বন্ধ আছে গাছপালার জন্য, পরিচর্যার কারণে। পরিবেশ বুঝে এটা এখনো কেউ পরিচর্যা করে না, তার জন্য এই যে জোর জঙ্গলে ভরে গেছে। খুব সুন্দর একটা জায়গা ছিল, দেখার মতো জায়গা ছিল, প্রতিদিনই পর্যটক আসতো। ক্যামেরাম্যান একটু সামনে আসো তো, দেখি এখানে কি আছে। এই যে আরেকটা দ্বিতীয় তলায় আরেকটা রুমের মধ্যে আমরা চলে আসলাম। এখানে সুন্দর পরিবেশ ছিল, পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু এখন আমাদের পরিবেশ নষ্ট হওয়ার কারণে এটা আপাতত পর্যটক ভিড় খুব কম, দর্শক আসে কম। এই জন্য এখন আমাদের এটা পরিত্যক্ত ভাবেই আছে, তো এইভাবেই কেউ আসে, কেউ ঘুরতে দেখে। ওকে গাইস, ধন্যবাদ আপনাদের। আমরা আসলে এই পুরাতন বিল্ডিং এ দুল্লেশ্বর বাওয়ার ফরিদপুর সদর 12 নম্বর চাঁদপুর ইউনিয়নে এখানে একটা দুল্লেশ্বর বিল্ডিং, এখানে বাওয়ার নামে একটা দিঘি আছে। ওই দিঘিতে কিভাবে যাওয়ার দ্বিতীয় তালাও আমরা ঘুরে দেখলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের মাঝে আবারও কিছু আসলে চিত্র নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।